সুপ্রিয় কোরিয়ান ভাষা শিক্ষার্থী বন্ধুরা, ফ্রি কোরিয়ান ল্যাঙ্গুয়েজ সেন্টারে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো আজকে আমরা 18 নম্বর অধ্যায়ের দ্বিতীয় নম্বর ক্লাসে আছি। আপনারা জানেন যে প্রত্যেকটা অধ্যায়ের দ্বিতীয় ক্লাসে সাধারণত ওই অধ্যায়ের যে দ্বিতীয় নম্বর শব্দকোষ, দ্বিতীয় নম্বর কথোপকথন এবং দ্বিতীয় নম্বর গ্রামার নিয়ে আলোচনা করা হয়। তো সেই অনুযায়ী আজকে আমরা দ্বিতীয় নম্বর যে ক্লাসটিতে আছি আমরা দেখব। তো প্রথমে যেটা দেখতে পাচ্ছি অহুই মানে শব্দকোষ, ই মানে হচ্ছে দুই, অর্থাৎ 18 নম্বর অধ্যায়ে 2 নম্বর যে শব্দকোষটা সেখানে বলা হয়েছে উন্দং খেলাধুলা বা ব্যায়াম কোয়ালিয়ন সম্পর্কিত অহৈ শব্দকোষ। এই অধ্যায়টা মূলত খেলাধুলা বা ব্যায়াম সম্পর্কিত শব্দকোষ। তার আগে একটা কথা আমি বলে রাখি, খেলাধুলা বা ব্যায়াম এগুলো বিভিন্ন রকম হয়ে থাকে, তবে মনে রাখবেন যেগুলো শক্তি দিয়ে খেলা হয় সেগুলোকে হাদা ব্যবহার করা হয়ে থাকে, যেগুলো হালকা শক্তি দিয়ে বা বাড়ি দিয়ে খেলা হয় সেটা মূলত সিদা বলে, আর কি অন্য কিছুর উপর চড়ে খেলাধুলা করা বা ব্যায়াম করাকে সেটা বলে সিদা, সেটা বলে থাদা, এই আর কি। তো আমরা দেখবো সবগুলোই। প্রথমে বলছে হাদা মানে আসলে শক্তি দিয়ে খেলার ক্ষেত্রে, যেমন বলতে পারেন সুক্কু। সুক্কু মানে ফুটবল, হাদা মানে খেলা, ফুটবল খেলা। এই সুক্কুরুল হাদা এরকমটা হয়ে থাকে। নঙ্গু, নঙ্গু মানে কি বাস্কেটবল যেটাকে বলে নঙ্গু। নঙ্গু শব্দের অর্থ বাস্কেটবল, আর ইয়াগু শব্দের অর্থ বেসবল। এই সবগুলোর ক্ষেত্রে নঙ্গু হাদা, তারপরে ইয়াগু হাদা, হ্যাঁ, সুইয়ং মানে সাঁতার কাটা, ঠিক আছে। তারপর হচ্ছে জগিং, জগিং যেটাকে বলা হয়, আমরা জগিং করি না, অর্থাৎ পার্কে গিয়ে দৌড়াদৌড়ি করি, জগিং করা, ব্যায়াম করা, এটাকে বলা হয় জগিং হাদা, ঠিক আছে, ব্যায়াম করা। আশা করি হাদা দিয়ে কোনগুলো হয় বুঝে গেছেন। এরপর টেনিসুরুল সিদা, টেনিস খেলায় সিদা শব্দটা ব্যবহার করা হয়। এটাও খেলাধুলার ক্ষেত্রে টেনিসুরুল সিদা। দেখেন ওখানে ফুটবল খেলার ক্ষেত্রে হাদা ব্যবহার করলো, বাট এখানে টেনিস খেলার ক্ষেত্রে সিদা, যেগুলো বাড়ি দিয়ে খেলা হয়, ঠিক আছে, বা হালকা শক্তি দিয়ে খেলা হয়। টেনিস হলো সিধা। এরপর হচ্ছে ব্যাডমিন্টন, অর্থাৎ ব্যাডমিন্টন যেটাকে বলা হয় থাকে, অর্থাৎ আমরা র্যাকেট বলে থাকি, ঠিক আছে। টেনিস খেলা র্যাকেট খেলা থেকে আশা করি বুঝে গেছেন ব্যাডমিন্টন খেলার বিষয়টা। এরপর বলছে ফোল্ডিং, ফোল্ডিং বা বোলিং বলতে পারেন, বোলিং উল সিধা অর্থাৎ বোলিং খেলা। তারপরে গোল্ফ রুল সিধা অর্থাৎ গোল্ফ খেলা যেটাকে বলা হয়ে থাকে। তাহলে আশা করি এই বিষয়গুলো বুঝে গেছেন। এরপরে থাদা, থাদা মানে চড়ার বিষয়টা আসে, যেগুলোর উপর চড়ে খেলাধুলা করা হয়। যেমন সুখেইথু মানে স্কেটিং, অর্থাৎ স্কেটিং বলে এই যে বোট জুতা বা ক্রেটস জুতার মধ্যে চাকা লাগানো থাকে সেগুলোকে বলা হয় স্কেটিং, ঠিক আছে। সুখেইথু, সুখেইথু মানে স্কেটিং, হ্যাঁ। এরপর হচ্ছে স্কি বা সুখি, সুখিকে বলে স্কি, ঠিক আছে। এখন এটা মূলত মনে রাখবেন, সুখী ব্যক্তির দুইটা লাঠি থাকে, অর্থাৎ বরফের মধ্যে এই ধরনের খেলাধুলাগুলো করে এবং দুই হাতে দুইটা ছোট ছোট লাঠি থাকে। পরে ঝাঁঝনগ মানে সাইকেলে, থাদা মানে চড়া। তো চড়ার ক্ষেত্রে আশা করি বুঝে গেছেন, যেগুলোর উপর চড়ে আর কি খেলাধুলা করা হয়, ব্যায়াম করা হয়, সেই বিষয়টা বলা হয়েছে। অর্থাৎ আশা করি এই যে 18 নম্বর অধ্যায় দ্বিতীয় নম্বর শব্দকোষে খেলাধুলা সম্পর্কে হাদা দিয়ে কোনগুলো হয়, সিধা দিয়ে কোনগুলো হয়, থাদা দিয়ে কোনগুলো হয়, এগুলো নিয়ে আর কোনো কনফিউশন আপনাদের নাই। তাহলে যেহেতু কনফিউশন আর নাই, তাহলে আমরা এখন কি করব, পরবর্তীতে চলে যাব। দেখেন থংওয়ে, অর্থাৎ থংওয়ে শব্দের অর্থ হচ্ছে ক্লাব, হ্যাঁ, খেলাধুলা করার যে ক্লাবগুলো হয় এই ক্লাবের কথা মূলত বলা হয়েছে, ঠিক আছে। তো দেখবো যে আসলে ক্লাব সম্পর্কিত এখানে কি কি আছে সেগুলো আমরা আর কি অ্যানসার করার চেষ্টা করব। তো খেয়াল করেন প্রথমে যেটা আছে বলা হয়েছে যে খুরিমুল ছবি ফোকো দেখে হওয়া আলোচনা ওয়ানসং হিসেবে সম্পন্ন করুন। তাহলে ছবি দেখে আলোচনা সম্পূর্ণ করতে বলছে। প্রথমে দেখতে পাচ্ছেন বাস্কেটবল খেলতেছে। তো বাস্কেটবল খেলাকে কি বলে, এখানে বলছে মুসুন কি উন্দগুল হেয়ো, খেলাধুলা করেন, কি খেলাধুলা করেন, যেহেতু বাস্কেটবল তখন আপনি লিখবেন নঙ্গু, বাচ্চিম নাই তাই রুল, নঙ্গু রুল, ঠিক আছে। বাচ্চিম থাকলে অন্যটা ব্যবহার করতে, নঙ্গু রুল হেইও। আপনারা জানেন যে বাস্কেটবল খেলার ক্ষেত্রে কোনটা ব্যবহার করে, হেইও, হাদা ভাগ, তাই হাদা থেকে হবে হেইও। আশা করি এটা বুঝে গেছেন যে নঙ্গুরুল হেইও অর্থাৎ বাস্কেটবল খেলে, ঠিক আছে। 2 নম্বরে যেটা বলছে মুসুন নঙ্গুল হেইও, কি ব্যায়াম করেন, তো এটা জগিং যেটা আছে, জগিং করতেছে, আপনি দেখেই কিন্তু বুঝে গেছেন। তো জগিংটা লিখবেন জ গিং, তার সাথে উল, জগিং উল। এটাও জগিং এর ক্ষেত্রে হাদা ভার্ব ব্যবহার করে, তাই হবে হেইও। আশা করি বুঝে গেছেন। এরপরে দেখেন এখানে বলছে মুসুন উন্দঙ্গল হেইও, কি খেলাধুলা করে, এটা কিন্তু খুব সহজেই বুঝে গেছেন, এটাকে বলা হয় গোল্ফ, যেটাকে গোলফু বলে, ঠিক আছে। আমরা এটা পড়বো গোল ফিউপের ফু, গোলফু, ঠিক আছে। গোলফু, তার সাথে বাচ্চু নেই তাই রুল, গোলফু রুল। এই যে সি দা শব্দটা ব্যবহার হয় সি, ঠিক আছে, এর সাথে অয়ো, সি অয়ো। কিভাবে হলো দেখেন, মূলত সি এর হচ্ছে ঋষিকার, আর আমাদের গ্রামাটিক্যালি এখানে আইও অয়ো হেইওর মধ্যে অয়ো বসে, অয়ো। তো দেখেন এখানে মূলত কি আছে, অ, আর এখানে ই, তাহলে ই আর অ দুইটা মিলে কি হয়, দুইটা মিলে হয় ই অ, এই আর কি। তাহলে সি অয়ো।
তারপরে দেখেন মুসুন উন্দঙ্গুল হেয় কি খেলা করেন, এখানে স্কেটিং। দেখেন সুখী ব্যক্তির দুইটা লাঠি থাকে, এখানে কিন্তু লাঠি নেই, তার মানে এখানে বোট জুতা দিয়ে যে খেলাধুলা হয় স্কেটিং সেটাকে বলে সুখেই তো। তাহলে আমি লিখবো সু খে থু রুল স্কেটিং থা। থাদা মানে কি চড়া, থা তার সাথে ইয় থাইও, অর্থাৎ এখানে দেখেন থা, এই থা শব্দেরও কিন্তু কি থাকে একটা আ, আর এখানে গ্রামাটিক্যালে বসে আইও। তো আপনারা জানেন দুইটা কমন হলে একটা নেওয়া হয়, থাইও। আশা করি এটাও বুঝে গেছেন, এটা নিয়েও কোনো কনফিউশন আপনাদের নাই। তো পরবর্তীতে আমরা চলে যাব, দেখি এরপরে কি বলছে। তো চলে আসছি আমরা, আপনারা দেখতে পাচ্ছেন যে মূলত 18 নম্বর অধ্যায় 2 নম্বর ব্যাকরণ, মূলভাব মানে ব্যাকরণ, ই মানে হচ্ছে 2, 2 নম্বর ব্যাকরণটা আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে। এখন 2 নম্বর ব্যাকরণটা আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি উল্কায়ও আর একটা হচ্ছে রিউলকায়ও, অর্থাৎ একবার উ দিয়ে হবে একটা উসারা হবে, আর পূর্বে টান আছে অর্থাৎ এটা বোঝাবে কোনো কিছুর সাথে যুক্ত হবে, অর্থাৎ ভার্বের সাথে যুক্ত হবে। তবে এটা দ্বারা আসলে কাইও দ্বারা প্রশ্ন করা হয়, যেগুলো গামারের শেষে কাইও আছে সেটা প্রশ্ন করতে ব্যবহার করা হয়ে থাকে। হ্যাঁ, তো আমরা দেখব। তো দেখেন বাদচিম থাকলে উল্কায়ও, আর বাদচিম না থাকলে বা বাদচিমে রিউল থাকলে রিউল কায়ও ব্যবহার হবে। তবে বাদচিমে রিউল থাকলে ওই রিউল এবং আমাদের গ্রামাটিক্যালি দুইটা রিউলের মধ্যে একটা রিউল ব্যবহার হবে। দেখবো মক্তা শব্দের বাদচিম আছে, দা বাদ দিলে মক, এখানে উচ্চারণ হবে মগুল কাইও, এই মক থেকে মগুল কাইও। ঠিক আছে, তাহলে আশা করি বুঝে গেছেন উল্কায়ও কেন কেমন ভাবে ব্যবহার হলো। এরপরে খাদা শব্দের বাদচিম নাই, তাই খাল কাইও। এরপরে মান্দুল, এই মান্দুলের রিউল আর মূলত আমাদের গ্রামাটিক্যালি রিউল, দুইটা রিউলের মধ্যে একটা রিউল ব্যবহার করা হয়েছে। আশা করি বুঝে গেছেন মান্দুল কাইও। নেইল আগামীকালকে খাচ্ছি একসাথে ঝমসিম দুপুরের খাবার মগুল কাইও, খাবেন প্রশ্ন করা হয়েছে, কাইও দ্বারা প্রশ্ন করার ক্ষেত্রে ব্যবহার করা। উড়ি আমরা ঝুমারি সপ্তাহ চিত্রে মুয়, অর্থাৎ কি হালকা করব, আমরা সপ্তাহ ছুটিতে কি করব। আমরা হচ্ছে খাচ্ছি একসাথে ঝনীয় গুল অর্থাৎ সন্ধ্যায় মান্দুল কাইও তৈরি করব, সন্ধ্যায় তৈরি করবেন, একসাথে সন্ধ্যায় তৈরি করবেন। বলছে নে হ্যাঁ জোয়াইও ভালো। আশা করি বুঝে গেছেন, এটা নিয়ে আর কোনো রকম কনফিউশন নাই। এই গ্রামারটা আমরা খুব সহজে শিখবো। গ্রামারটা মূলত প্রশ্ন করতে ব্যবহার করা হয়, ফিউচার টেন্সের একটা গ্রামার, এছাড়া আর কোনো কিছুর দরকার নাই। এটা ব্যবহারটা জানলেন যে বাচ্চিম থাকলে উল্কায়ও, বাচ্চিম না থাকলে রিউলকায়ও, বাচ্চিম রিউল থাকলে ব্যতিক্রম হয়, মূলত রিউলকায়ও ব্যবহার হয়, তবে দুইটা রিউলের মধ্যে একটা রিউল ব্যবহার হয়, এই সিম্পল জিনিস। পরে দেখেন এখানে এই গ্রামার সম্পর্কিত যে প্রশ্নগুলো করছে সেগুলো আর কি আমরা অ্যান্সার করার চেষ্টা করবো, দেখি কি বলছে খেয়াল করেন। প্রথমে বলছে খুরিমূল ছবি ফগো দেখে ফগিয়া উদাহরণের খাচ্ছি মতো থেওয়ারুল আলোচনা ওয়ানসং আছে সম্পন্ন করুন। তো প্রথমে বলছে ফগি, বলছে ঝুমারে সপ্তাহের সূত্রে খাচ্ছি একসাথে ইয়ং হারুল ফলকায়ও সিনেমা দেখবেন, একসাথে কি ইয়ং হারুল ফলকায়ও সিনেমা দেখবেন। ঝুমারে মানে সপ্তাহের ছুটিতে খাচ্ছি একসাথে ইয়ং হারুল ফলকায়ও সিনেমা দেখবেন। তো বলছে নে হ্যাঁ, দেখেন এই ইয়ং হারুল ফলকায়ও শব্দটা কই পাইলাম, এই যে ইয়ং হারুল ফোদা থেকে এই দা বাদ দিয়ে রিউল কায়ও ব্যবহার করা হয়েছে, কারণ বাচ্চিম নাই এজন্য। তো এরকম ভাবে বাকিগুলো করতে হবে। বলছে নে হ্যাঁ জোয়াইও পছন্দ করি, বা হ্যাঁ ভালো, ঝদ আমিও ইয়ং হারুল জোয়াইও সিনেমা পছন্দ করি। বলছে খাচ্ছি একসাথে এই যে ঝমশিমুল মক, মকের সাথে যেহেতু এখানে কি আছে বাচ্চিম আছে, তাই উল্কায়ও ব্যবহার করবেন। হ্যাঁ, উল কাই ও মগুল কাইও, অর্থাৎ খাচ্ছি একসাথে ঝমশিমুল মগুল কাইও, অর্থাৎ খাবার খাবেন। বলছে নে হ্যাঁ জোয়াইও ভালো, মুও মগুল কাইও কি খাবেন। এটা আবার উল্টা প্রশ্ন করছে, মুও মগুল কাইও। ঠিক আছে, এই দেখে এখানে দেখাই দিছে এই যে মগুল কাইও, এই শব্দটাই মূলত আমরা ব্যবহার করি, এই যে মকের সাথে উল্কায়ও, তাহলে মগুল কায়ও। এর পরবর্তীতে যে উদাহরণটা দিছে সেটা দেখার চেষ্টা করি। এখানে বলছে নেইল আগামীকালকে খাচ্ছি একসাথে কি এই যে সি, তাহলে যেহেতু বাচ্চিম নাই তাহলে কি করবেন, এই যে এখানে রিউল তার সাথে কাইও লাগাই দিবেন, উত্তর হয়ে যাবে। হ্যাঁ, বল্লিং উল সিল্কাইও, অর্থাৎ নেইল খাচ্ছি আগামীকালকে একসাথে বল্লিং উল সিল্কাইও, অর্থাৎ বল্লিং খেলবেন। তখন বলছে মিয়ান হেইও দুঃখিত, নেইল আগামীকালকে শিগানি সময় অবসর নেই, না আগামীকালকে আসলে সময় নেই, দুঃখিত বললেই বুঝবেন বিপরীত। এখানে দেখেন উড়ি, উড়ি আমরা মিয়াচ্ছি কয়টার সময়, আমরা কয়টার সময়, এই যে মান্নাদা মানে দেখা করা, তাহলে মান্নাদা থেকে মান্না শব্দ লিবেন, তাহলে তার সাথে কি এই যে মান্না তার সাথে রিউল বাচ্চিম নাই, রিউল কাইও, তাহলে মান্নাল কাইও। তাহলে উড়ি মিয়াচ্ছি আমরা আগামীকালকে শিয়ে মানে কয়টায় মান্নাল কাইও দেখা করবেন। তখন বলছে যে বলতে পারেন যে ইলগোপ শিয়ে, অর্থাৎ গোপ হচ্ছে 7টা, ইলগোপ শিয়ে অতেও, অর্থাৎ 7টার সময় কেমন হয়।
আশা করি মূলত এটা সুন্দরভাবে আপনারা বুঝতে পারছেন। এরকম ভাবে আপনারা নিজেরা বিভিন্ন জিনিস দিয়ে ট্রাই করে দেখবেন। শুধু যে এটাই পড়বেন এমনটা না। নিজেরা যদি ট্রাই করেন তাহলে খুব সুন্দরভাবে আরকি বুঝতে পারবেন জিনিসগুলো আশা করি। পরবর্তীতে বলছে খুরিমুল ছবি ফোকো দেখে ফগিয়া উদাহরণ মতো খাচ্ছি। খাচ্ছি মানে মতো থেওয়া আলোচনা ফসে করে দেখুন, আলোচনা করে দেখুন। তো দেখেন একটা উদাহরণ দিছে এটা টেনিস খেলতেছে তো বলছে টেনিস রুল সিগো শিপায়ও টেনিস খেলতে চাই তখন বলছে খাচ্ছি একসাথে টেনিস রুল সিলকাও একসাথে টেনিস খেলবেন টেনিস খেলতে চাই একসাথে টেনিস খেলবেন এই বিষয়টা মূলত তুলে ধরা হয়েছে তো এইটার আলোকে যদি আমরা এখন নিচের গুলো অ্যান্সার করতে যাই আমরা দেখব যে অ্যান্সার করতে পারি কিনা তো দেখেন প্রথমে আপনি কি দেখতে পাচ্ছেন শপিং তাহলে শিওফিং হাগো শিফায়ও তাহলে আমি একটু লিখে বোঝানোর চেষ্টা করি তাহলে কি লিখবেন প্রথমে লিখবেন হচ্ছে শিওফিং শিওফিং মানে শপিং করা যেটাকে বলে ঠিক আছে শিও ফিউবেট ফিং এখানে হিসি হবে তাহলে শিওফিং হাদা তার সাথে হা দেন আর তার সাথে গো হা গো এখন শিপ ফয়ও ফিউবের ফ তার সাথে অয় শিপ হয় অর্থাৎ এটা ওই সেম ভাবে ওখানকার মতো সাজানো গো শিপ হয় সবার সাথেই থাকবে ঠিক আছে এরপরে আপনি বলবেন কি আর কি খাচ্ছি একসাথে যেহেতু এখানে খাচ্ছি একসাথে তো আপনি ব্যবহার করবেন খাচ্ছি ঠিক আছে এটা মূলত এইরকম বানাতে হবে খাচ্ছি একসাথে এবার কি ওই যে শিওফিং হালকায়ও তাহলে আপনি শিওফিং শব্দটা ব্যবহার করবেন এখন এখানে যেহেতু মূলত রিউল কাইও তাই রিউল কাইও ব্যবহার করবেন বাচ্চিম নেই তাই কাইও এই আর কি। ঠিক আছে এটাও আশা করি বুঝে গেছেন পরেরটা চলে যাই এখানে ফুটবল খেলার কথা বলছে ঠিক আছে তাহলে আপনি সুকুরুল হাগোশি পড়ো তো সেম জিনিসটা আপনি সুকুরুল সুক্কু সুক্কু এই সুক্কু তার সাথে যেহেতু মূলত একটু খেয়াল করেন সুক্কু হাদা তাহলে সুক্কু হা তার সাথে গো তারপরে সি কাইও অর্থাৎ খেলতে চাই ফুটবল খেলতে চাই তখন আপনি লিখবেন খাচ্ছি একসাথে তারপর সেম জিনিস লিখবেন সুক্কু সেম জিনিসটা সুক্কু তারপরে হাদা ভার্বের হা আর তার সাথে রিউল কাইও খেলবেন এই আর কি শেষে প্রশ্নবোধক এটাও আশা করি বুঝে গেছেন এরপরে দেখেন সুখেইতি মানে স্কেটিং যেটাকে বলা হয়েছে সুখেইতি রুল থাকো অর্থাৎ সুকেটিং এ আমি একটু উপরে লেখার চেষ্টা করব সু এটা মূলত এরকম না সু সুখেই থু রুল সুখেইথু রুল সুখেইথু মানে স্কেটিং ঠিক আছে এরপরে যেহেতু থাদা তাহলে থা গো সি তাহলে থাকো সি ফিউফের ফ অয় শিফয় এই আর কি ঠিক আছে তো সেম ভাবে আপনারা দিবেন খাচ্ছি একসাথে এই সুকেইতে রুল লাস্টে যায় থাকো জায়গাত কি দিবেন থালকায়ও এই আর কি লাস্টে যে এটা দিয়ে দিবেন তাহলে হয়ে যাবে ঠিক আছে মাঝখানে এতটুকু কমন থাকবে ঠিক আছে এই এতটুকু ঠিকঠাক এখানে দিয়ে দিবেন তাহলে আশা করি এটাও মূলত আপনারা খুব সহজে বুঝে গেছেন এটা নিয়ে আর কোনো রকম কনফিউশন থাকার কথা না কারণ এই গ্রামারটি অত্যন্ত সহজ একটা গ্রামার শুধুমাত্র আপনারা প্রশ্ন করার ক্ষেত্রে এটা ব্যবহার করে দিবেন তাহলেই হবে আর বাচ্চিম থাকলে কোনটা হবে না হবে সেটা বুঝলেন আবার রিউল থাকলে কেমন হবে সেটাও বোঝাই দেওয়ার চেষ্টা করছি এবার আসেন 18 নম্বর অধ্যায়ের দ্বিতীয় নম্বর যে হওয়া আলোচনা কনভারসেশন বা কথোপকথন সেটা মানে 2 তো দেখেন মিনসু বলতেছে আগং সাহেব মিনসু বলছে মুসুন মানে হচ্ছে কি মুসুন মানে হচ্ছে কি উন্দঙল খেলা কি খেলা বা কি ব্যায়াম জোয়াহিও পছন্দ করে তখন বলছে আগুন বলতেছে জনুন আমি সুকুরুল জোয়াহিও অর্থাৎ ফুটবল খেলা পছন্দ করি মিন্টু সাহেবও তখন বলছে মিন্টু সাহেব বলতেছে কি জদ আমিও সুকুরুল জোয়াহিও ফুটবল খেলা পছন্দ করি কুরেছো তাই বলছে থয়ো ইল মাদা প্রত্যেক শনিবার বলছে থংহ হয়ে ক্লাবের সিনগুদুল হাগু বন্ধুদের সাথে খাচ্ছি একসাথে সুকুরুল হয়ে ফুটবল খেলি তখন আগুন বলতেছে ঘুরেও তাই
ঝদো আমিও খাচ্ছি একসাথে হাগো শিপ্প খেলতে চাই, এখানে করতে চাই এরকম না, খেলার অর্থ দিবে। কারণ মিনসু বলছে কুরম তাহলে ইবন জুমারে এবারে ছুটিতে খাচ্ছি একসাথে সুক্কু হালকায় অর্থাৎ ফুটবল খেলবেন। তখন বলছে আগুন সাহেব নে হ্যাঁ জয় ভালো, ইবন এবারে জুমারে সপ্তাহে ছুটিতে মান্নাও মানে দেখা করি বা দেখা হবে এরকম কিছুটা বলছে। তাহলে এইটা তো আমরা পড়লাম, এবার আমরা একটু লিসেনিং এর সাথে তাদের সাথে মেলানোর চেষ্টা করবো যে আসলে ঠিকঠাক আছে কিনা আমাদের পড়াটা। খেয়াল করেন, লিসেনিং প্লে করতেছি। 아궁 씨, 무슨 운동을 좋아해요? আগুংশি মুসন 저는 আগুংশি অর্থাৎ আগুং সাহেব মুসন মুসন মানে কি উন্দঙ্গুল খেলা জয় পছন্দ করেন, এরপর বলছে জনুন মানে আমি। 축구를 좋아해요. শুক্রুল জয় ফুটবল খেলা পছন্দ করি। 민수 씨는요? মিনসু শিরিনিও মিনসু সাহেব 저도 축구를 좋아해요. ঝদ শুক্রুল জয় আমিও ফুটবল খেলা পছন্দ করি। 그래서 토요일마다 동호회 친구들하고 같이 축구를 해요. এরপরে বলছে ঘুরেছ তাই থইল মাদা প্রত্যেক শনিবার থংহ হয়ে মানে ক্লাবের সিনগুদুল হাগো বন্ধুদের সাথে খাচ্ছি একসাথে শুক্রুল হাইও ফুটবল খেলি। 그래요? 저도 같이 하고 싶어요. বলছে ঘুরেও তাই ঝদ আমিও খাচ্ছি একসাথে হাগো শিপ খেলতে চাই। 그럼 이번 주말에 같이 축구할까요? খুরম তাহলে ইবন জুমার এবারে সপ্তাহে ছুটিতে খাচ্ছি একসাথে সুক্কু হালকায়ও ফুটবল খেলবেন। 네, 좋아요. নে জয়ও হ্যাঁ ভালো। 이번 주말에 만나요. ইবন জুমারে মান্নায় অর্থাৎ এইবারের সাপ্তাহিক ছুটিতে দেখা হবে, এই বিষয়টা বলছে। আশা করি বুঝে গেছেন, এটা নিয়ে কোনো কনফিউশন নাই। প্রত্যেকটা কথোপকথনে দুইটা করে প্রশ্ন থাকে, এখানেও সেম ভাবে প্রশ্ন রাখা হয়েছে, আমরা একটু দেখি। প্রথমে বলছে আগুং শিনুন আগুং সাহেব মুসুন কি উন্দগুন খেলা জোয়াইও পছন্দ করে। আগুং সাহেব কোন খেলা পছন্দ করেন? ওই যে সুক্কুরুল জোয়াইও ফুটবল খেলা পছন্দ করে, ঠিক আছে। সুক্কুরুল উন্দং, তাহলে এখানে বলতে পারেন আগুং শিনুন আগুং সাহেব সুক্কুরুল, এই যে খেয়াল করে দেখেন এখানে বলছে সুক্কুরুল জোয়াইও। তাহলে আগুং শিনুন সুক্কুরুল জোহাইও অর্থাৎ ফুটবল খেলা পছন্দ করে। মিনসু সাহেবের সাথে আগুং সাহেবের ইবন জুমার এবারে সপ্তাহে ছুটিতে মুসুন কি হালকেও করবে সুক্কুরুল এই ফুটবল হালকেও খেলবে ফুটবল খেলবে এই আর কি। এরপরে দেখেন এখানে একটা উদাহরণ সুন্দরভাবে দেয়া আছে। তো এখানে বলছে নঙ্গু মানে বাস্কেটবল, নঙ্গু হাদা মানে বাস্কেটবল খেলা। বলছে মুসুন উন্দাঙ্গুল কোন খেলা জোয়াইও পছন্দ করেন, তখন বলছে জনুন আমি নঙ্গুরুল বাস্কেটবল জোয়াইও পছন্দ করি। কুরেও তাই যদ আমিও নঙ্গুরুল জোয়াইও বাস্কেটবল খেলা পছন্দ করি। ইবন জুমারে এবারে সপ্তাহে ছুটিতে খাচ্ছি একসাথে নঙ্গু হালকায়ও অর্থাৎ বাস্কেটবল খেলবেন, তখন বলছে নে হ্যাঁ জোয়াইও ভালো খাচ্ছি একসাথে নঙ্গু হেও অর্থাৎ বাস্কেটবল খেলবো। তো সেম ভাবে ওইটার আলোকে আমরা এই যে ব্যাডমিন্টন যেটা আছে এটা আমরা দেখবো। প্রথমে বলছে যে মুসুন উন্দঙ্গু জয়ও কোন খেলা পছন্দ করেন জনুন আমি, এই যে ব্যাডমিন্টন রুল যেহেতু মিন্তন তার সাথে উল লাগান মিন্তন উল অর্থাৎ ব্যাডমিন্টন জয়ও পছন্দ করি, অর্থাৎ এটা দিবেন তার সাথে রুল না দিয়ে উল দিবেন, কারণ এখানে তো বাচ্চিম আছে আর ওখানে বাচ্চিম ছিল না। তা বলছে দেখেন কুরেও তাই ঝদ আমিও, এই সেম জিনিসটা এখানে বসাবেন, এখানে ব্যাডমিন্টন রুল জয়ও ব্যাডমিন্টন পছন্দ করি ইবন জুমারে এবার সপ্তাহে ছুটিতে খাচ্ছি একসাথে নঙ্গু হালকায়ও অর্থাৎ বাস্কেটবল খেলবো। তো আপনি এখানে দিবেন ব্যাডমিন্টনুল সি, এই সিল কাইও দিবেন, ঠিক আছে। ব্যাডমিন্টন সিদা ব্যবহার করে আর নঙ্গুর ক্ষেত্রে হাদা ব্যবহার করে, ঠিক আছে। তাহলে সিল কাইও অর্থাৎ ব্যাডমিন্টন খেলবো। পরে বলছে নিয়ে হ্যাঁ জোয়াইও ভালো খাচ্ছি একসাথে ব্যাডমিন্টন হেইও অর্থাৎ ব্যাডমিন্টন খেলবো, এই বিষয়টা বলছে। আশা করি এটা বুঝে গেছেন। ব্যাডমিন্টন সেইও সিদা তাহলে সিওয়াইও, তাহলে এখানকার এই সি শব্দের সাথে কি হবে দেখেন একটু খেয়াল করে দেন সিওয়াইও, এই সিওয়াইও। আশা করি এটাও পারবেন। তো পরবর্তীতে যেটা আছে প্রত্যেকটা অংশেই আমরা দেখছি যে একটা করে উচ্চারণ থাকে। এখানে বলছে মঞ্জ প্রথমে থুরগাছে অর্থাৎ প্রবেশ করার কথা বলছে, প্রথমে প্রবেশ করুন, ঠিক আছে। তো বলছে থয়েগুন শিগানিন্দে অর্থাৎ ছুটির সময় জিবে বাড়িছে আনগায়ও অর্থাৎ যাবেন না। আমি বলছে নিয়ে হ্যাঁ মঞ্জ প্রথমে থুরগাছেও অর্থাৎ প্রথমে প্রবেশ করব বা যাব জনুন আমি ইতাগে একটু পরে খালকেও আসবো, অর্থাৎ প্রথমে আপনি প্রবেশ করুন আমি একটু পরে আসবো এরকম কিছু বোঝায়। তো আমরা লিসেনিংটা একটু শোনার চেষ্টা করি কি বলে খেয়াল করেন।
먼저 들어가세요. 먼저 들어가세요. 퇴근 시간인데 집에 안 가요? বলছে মঞ্জ থ্রোগাছেও প্রথমে প্রবেশ করুন বা প্রথমে আপনি ভেতরে যান, তারপর বলছে থয়েগুন ছুটি সিগানিন্দে, সময় বিদায় বা সময় হওয়ার কারণে জিবে বাড়িতে আনগায়ও যাবেন না। 네, নে হ্যাঁ, 먼저 들어가세요. মঞ্জ থ্রোগাছেও আপনি আগে প্রথমে যান, হ্যাঁ প্রথমে আপনি যান। 저는 이따가 갈게요. জনুন ইতাগা খালকেও, আমি একটু পরে যাব, এরকমটা বলছে। আশা করি এটাও বুঝে গেছেন। তাহলে আজকে আমরা 18 নম্বর অধ্যায় দ্বিতীয় নাম্বার ক্লাসটি শেষ করলাম ইনশাল্লাহ। দেখতে দেখতে আমরা 18 নম্বর অধ্যায়ে চলে আসছি। তো যাই হোক, মূলত ক্লাসগুলো আপনাদের উপকারে আসলে অবশ্যই ক্লাসগুলো শেয়ার করবেন। যারা এখনো পর্যন্ত আমার ভিডিও দেখেন বাট এখনো পর্যন্ত আপনারা সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করলে আপনি সহজে জানতে পারেন। তো আমি বলবো যে মূলত আরেকটা বিষয় যেটা হচ্ছে, আপনাদের জন্য আমি হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ খুলেছি। কেন এই গ্রুপটা খুলেছি এবং এখানে যুক্ত হলে আপনাদের আজকে কি লাভ হবে? এখানে যুক্ত হলে আসলে পুরো সপ্তাহ জুড়ে যে ক্লাসগুলো ইউটিউবে আপলোড হয় এগুলো আপনারা দেখেন। দেখতে দেখতে দেখা যায় যে অনেক সময় একটা টপিক বুঝতে পারেন না বা একটা জিনিস বুঝতে পারেন না। তো সেই ক্ষেত্রে সেটা তো প্রশ্ন করে সলভ করতে পারার সুযোগ হয় না। তো সেটা নোট করে রেখে প্রতি শুক্রবার ৮ টার সময় সরাসরি আমার সাথে ক্লাসে সেখানে উপস্থাপন করে বা আমাকে জিজ্ঞাসা করে সেটা জেনে নিতে পারবেন। সেজন্য মূলত এই গ্রুপটা খোলা। তাই যাই হোক, ওই গ্রুপটাতে থেকেই মূলত আমাদের লাইভ ক্লাসটা শুক্রবারে হয়ে থাকে। তো যারা এখনো যুক্ত হননি, যারা নতুন, তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে নক করবেন, তাহলে আমি আপনাদেরকে যুক্ত করে নিব। তো যাই হোক, মূলত ভিডিওগুলো অবশ্যই আপনাদের উপকারে আসলে শেয়ার করবেন এবং অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওগুলো কেমন হচ্ছে, আপনারা উপকৃত হচ্ছেন কিনা বা টপিকগুলো বুঝতে পারছেন কিনা, অবশ্যই কমেন্টে জানাবেন। তো যাই হোক, মূলত আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে বা আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। খোদা হাফেজ।